আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে বোয়াল মাছের কালিয়া রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বোয়াল মাছগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই বোয়াল মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিব। এভাবে কালো জিরা দিয়ে যদি এই বোয়াল মাছের কালিয়া রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। এই যে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিব আমি রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিব আদা বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি পেঁয়াজ বাটা, আর 1 চামচ পরিমাণ দিব জিরা বাটা। আমি আরও একটু পেঁয়াজ বাটা দিব, যেহেতু এই গ্রেভিটা একটু ঘন হবে এই জন্য আমি আরও 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এখন এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিব আমি হলুদের গুঁড়া, আর দিব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতর আমার ফ্রোজেন টমেটো পেস্ট ছিল, সেখান থেকে 2 চামচ পরিমাণ টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে আবার সব একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব বেশ ভালোভাবে। মশলার সাথে মাছগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মশলাগুলো মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। এখন 5 মিনিট পরে আমি মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এভাবে যে কোনো বড় মাছ যদি মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে খুবই মজা হবে। এখন এই যে মশলার সাথে মাছগুলো বেশ ভালোভাবে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন এর ভিতর আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এইটা 10 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন দিলাম হাফ চামচ পরিমাণ একটু লবণ, আর দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। এখন সব ভালো করে আবার মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এখন সব ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। এভাবে যদি আপনারা বোয়াল মাছের কালিয়া রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল এই রান্নাটা। এই যে হয়ে গেল খুবই মজার বোয়াল মাছের কালিয়া। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।